হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি মিসেস শরীফ ইসলাম। চলে এলাম আবার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আসলে আমি গত 2-3 দিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ খুবই ব্যস্ত ছিলাম। আসলে গত 4 তারিখে আমার মেয়ের বার্থডে ছিল, কিন্তু এই যে বার্থডের ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত 4 তারিখে করা না। আসলে 2 তারিখে আমার বড় ননাস আমাদেরকে পিঠার দাওয়াত দিয়েছিল, তো পিঠা খেতে তার বাসায় গিয়েছিলাম। তো যখন তারা সবাই জানতে পারলো যে আর একদিন পরে আমার মেয়ের বার্থডে, তো বলতেছিল যে তাহলে আমরা একটা কেক নিয়ে আসে ওর অগ্রিম বার্থডে পালন করি। তো আমার মেয়ে তো বার্থডে পালন করার জন্য অনেক খুশি ছিল। ও বারবার ফুপিদেরকে বলতেছিল, হ্যাঁ আমার বার্থডে করো, বার্থডে করো। আর আমার ননাস শুধু আমাদেরকে দাওয়াত দেয়নি, উনি হচ্ছে আমার যে বড় ভাসুর ওনাকেও দাওয়াত দিয়েছিল, ওনার ফুল ফ্যামিলি। তো আমরা 2 ভাইয়ের ফ্যামিলি ছিলাম, বড় আপু ছিল, আপুর ফ্যামিলি ছিল, আমার শাশুড়ি আম্মা ছিল, তো সবাই ছিল ওখানে উপস্থিত। তো সেই মুহূর্তে বার্থডেটা আসলে সেলিব্রেট করা হয়। আপুই হচ্ছে বার্থডে কেক নিয়ে এসে বার্থডে সেলিব্রেট করে। এই যে দেখেন, আমার মেয়ে তো খুব খুশি ছিল বার্থডে মানে বার্থডে করতে পেরে। তো মূলত যেহেতু আমার মেয়ের বার্থডে ছিল 4 তারিখে, তো আমরা হচ্ছে 4 তারিখে ওর আরেকটা বার্থডে পালন করেছিলাম। তো সেই দিন আর কেউ ছিল না, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার কেউ 4 তারিখে থাকতে পারবে না, সেই জন্য কিন্তু মূলত আমরা 2 তারিখে ওর অগ্রিম বার্থডে পালন করি। তারপর বার্থডে পালন করে আমরা আসলে পিঠা দাওয়াত খেতে গিয়েছিলাম, ওখানেই বার্থডে পালন করা হলো। তো সকালে গিয়ে আমরা আবার বিকালে চলে এসেছিলাম। তো যেহেতু 4 তারিখে আমার মেয়ের বার্থডে, তো 4 তারিখে সকাল সকাল দেখেন আমি রান্না বান্না করে টেবিলে চলে আসছি। আমি আমার মেয়ের বার্থডে উপলক্ষে যা যা রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে ছিল শসা, লেবু, ছিল চিকেন রোস্ট, ছিল ডিম, আর ছিল গরুর মাংস, আর সাথে ছিল ঝরঝরে পোলাও, ঠিক আছে। বাট হচ্ছে আমার মেয়ের এই বার্থডেতে আমার ফ্যামিলি মেম্বার বলতে শুধু আমার মা আর আমার ছোটো বোন উপস্থিত ছিল, আর তেমন কোনো মানুষ আমরা বলি নাই। যেহেতু বার্থডে পালন করতে হয় না, শুধুমাত্র মেয়ের খুশির জন্য বার্থডে পালন করা। আর আমার আম্মু যেহেতু দূরে থাকে, আমার ছোট্ট একটা বোন আছে, যা ওকে একটু খুশি রাখার জন্য আমরা হচ্ছে 4 তারিখে আবার বার্থডেটা সেলিব্রেট করি। তো বার্থডে কেক আসার আগেই আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম। সন্ধ্যার দিকে হচ্ছে কেক চলে আসছিল, তো কেকটা দেখে তো আমার মেয়ে অনেক খুশি ছিল। আগের বার্থডেতে যে কেকটা ছিল ওটা ছিল আপনার রেডিমেড কেক কেনা, আর এটা আমরা কিন্তু অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিলাম একটা পেজ থেকে। তো পেজের লিঙ্কটা আমি পরে আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই যে দেখেন, আমরা কিন্তু আমার মেয়ের বার্থডে পালন করতেছি। তো আমার হাজবেন্ড, আমার বোন এবং আমার মেয়ে একসাথে বসে হচ্ছে কেক কাটতেছিল। তো আসলে ফ্যামিলি নিয়ে একসাথে মজা করার আনন্দটাই আসলে অন্যরকম। তো শুধু বার্থডেই ছিল এটা না, আসলে বার্থডের উছিলায় একটু বাচ্চাদের মনটা ভালো করা আর কি। আর এই বার্থডের পরে তো আমার ছেলে মেয়েরা মানে কি বলবো, অনেক খুশি ছিল এবং নাচ গান করতেছিল। সেই নাচ গানের একটা ভিডিও ক্লিপসও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার ছোট বোন, আমার মেয়ে এবং আমার ছেলে হচ্ছে দেখেন অফ লাইটে কি সুন্দর ডান্স করতেছিল। তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। আমি দেখি অনেকেই আমাদের ভিডিও দেখেন, বাট লাইকও করেন না, কোনো কমেন্টও করেন না, শেয়ারও করেন না। আবার আমি আরেকটা জিনিস ফলো করলাম যে আমি 2 দিন কোনো ভিডিও দেইনি বলে আমার একটা সাবস্ক্রাইবার কিন্তু কমে গেছে। আসলে এটা কখনোই করবেন না। একবার কাউকে সাবস্ক্রাইব করলে, সাবস্ক্রাইব আপনি দেখেন বা না দেখেন, এটা আনসাবস্ক্রাইব করবেন না, এটা আমাদের জন্য ক্ষতি। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমি আবারও বলছি প্লিজ আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।